বিড়াল বা কুকুরের ক্যাফের কথা অনেকেই শুনেছেন। তবে এবার সে রেস্তোরাঁ সংস্কৃতি ছন্দে ফিরল নতুন রূপে চীনে। দক্ষিণ পশ্চিম চীনের চেংদু শহরের একটি আফ্রিকান থিমযুক্ত রেস্তোরাঁয় দর্শনার্থীরা টেবিলে বসেই সময় কাটাচ্ছেন মিরকাট, রেকুন ও স্কাঙ্কের মতো সচরাচর না মেলা প্রাণীদের সঙ্গে। আফ্রিকান খাবারের স্বাদ আর অনন্য বন্যপ্রাণীর এমন বিরল অভিজ্ঞতা দেখতে ভিড় জমাচ্ছেন ভোজন রসিক ও পর্যটকরা। এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে সওদার আজকের এই বিশেষ প্রতিবেদন। চীনের চেংদু শহরের লুহু ওয়াটার সিটির লুক দ্বীপে গড়ে উঠেছে মাতাটা আফ্রিকান অ্যানিমেল থিম রেস্টুরেন্ট। ক্যাফেগুলোতে বিড়াল কিংবা কুকুরের সখ্য বেশ পুরনো হলেও এখানে পরিবেশিত হচ্ছে আফ্রিকান খাবারের সঙ্গে বিরল প্রজাতির প্রাণীদের ব্যতিক্রমী সংযোগ। খাওয়ার টেবিলেই খাবার শেয়ার করা থেকে শুরু করে মিরকাটগুলোকে কাছে থেকে দেখা ও ছবি তোলার আমেজে ভাসছেন দর্শনার্থীরা। স্থানীয় বাজারে আফ্রিকান রন্ধনশৈলী বেশ দুর্লভ হওয়ায় এবং ভিন্ন কিছু করার লক্ষ্যে এই থিম বেছে নেন রেস্তোরাঁর মালিক। তিনি বলেন, আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দর্শনার্থীরা এটি বেশ উপভোগ করছেন। মিস লি নামের এক দর্শনার্থী জানান, আফ্রিকান থিমের সজ্জা এবং ছবি তোলার নিখুঁত আবহেই আকর্ষণ বোধ করে আমি এখানে ছুটে এসেছি। চীনের থিম ক্যাফে সংস্কৃতি আর এখন স্রেফ বিড়াল বা কুকুরে সীমাবদ্ধ নেই। আনকমন বা সচরাচর দেখা মেলে না এমন প্রাণীদের সঙ্গে সময় কাটানোর এই বাণিজ্যিক ধারা তরুণ প্রজন্মের নজর কাটলেও এমন উদ্যোগ নিয়ে রেস্তোরাঁর পরিচ্ছন্নতা ও প্রাণীদের সুরক্ষার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তৈরি করেছে নানা চর্চা। খাবারের টেবিল শেয়ারিংয়ে বিড়াল, কুকুর ছেড়ে মিরকাট বা রেকুনের এমন অভিজ্ঞতা চীনের এখন মিলছে হারহামেশাই।